Assalamualaikum everyone, welcome back to my channel Uma Farishta Vlogs and me Farishta Amo is back. তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই ফারিস্তাকে জিজ্ঞাসা করলাম তুমি আজকে কি খাবে। তো ফারিস্তা বলল যে আজকে আমি মুরগি খেতে চাই, মানে তিতি। ও তো কখনো মুরগি বলে না, ও সবসময় তিতি বলে। তো যেহেতু মেয়ে বলেছে যে সে আজকে তিতি খাবে, তো তিতি রান্না করা শুরু করে দিলাম। তো সবার প্রথমে আমি পেঁয়াজ ভেজে নিয়েছি। এর আগে কিন্তু আমি অবশ্যই মুরগিটাকে রেডি করে রাখছি যেন তাড়াতাড়ি করে রান্না করে ফেলতে পারি। পেঁয়াজ ভেজে নিচ্ছি, আদা রসুন দিয়ে দিলাম। আদা রসুনটা একবারে ভালো মতন ভেজে দেন এটার মধ্যে শুকনো মশলাগুলো দিয়ে দিব। অ্যাজ ইউজুয়াল সবাই যেরকম শুকনো মশলা ইউজ করে আমিও সেম করি। তো আমি আদা রসুনটা ভেজে হালকা একটু পানি দিয়ে নিয়েছি যেন মশলাটা একদমই পুড়ে না যায়, কারণ মশলার মধ্যেই হলো সকল স্বাদ রান্নার। আর সেই মশলাটাকে আপনি যেমন কষাতে পারবেন, বিশেষ করে হলো কষিয়ে হলো তেলটা উপরে নিয়ে আসতে পারবেন, তখন দেখবেন যে আপনার তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। তো আমি প্রথমে ধনিয়া গুঁড়া দিয়ে নিলাম, দেন একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিব হলুদ, নর্মালি আমরা যা দেই আর কি, আর সাথে দিয়ে দিব একটু জিরা গুঁড়া। তো এর মধ্যে আমি আরেকটু পানি দিয়ে দিলাম, কারণ মশলাটা যেন পুড়ে না যায়। মশলাটা পুড়ে গেলে কিন্তু একদমই ভালো লাগবে না। তো ভালো মতন মশলাটাকে আমি একদম ভুনা করে, মানে ভুনা করে বলতে হলো যে কষিয়ে দেন হলো এটার মধ্যে আমি মাংস আর আলু একসাথেই দিয়ে দিব। আমি নর্মালি হলো ফার্মের মুরগিটা ইউজ করি বাসায়, কারণ যেহেতু বাচ্চারা খাবে। আগে হলো দেশি মুরগি বা সোনালী মুরগিটা ইউজ করতাম, কিন্তু এখন না মনে হয় যে না, বাচ্চাদের জন্য হলো দেশি মুরগিটা ভালো, কিন্তু ওরা তো চিকেনটাই খেতে চায়, মানে মাংসটা খেতে চায়। তো সেটা তো ফার্মের মুরগিতে বেশি, এর জন্য ফার্মের মুরগিটাই ইউজ করি এখন সচরাচর। তো এটার মধ্যে একটু পানি দিয়ে শুকনা মশলা যেটা মানে গরম মশলা, ওইটা দেওয়ার কথা আমি ভুলে গিয়েছিলাম, তাই দিয়ে দিলাম। তারপর একটু লবণও দিয়ে দিলাম, ওইটাও স্কিপ হয়ে গেছিলো। দেন আমি হলো এই যে সাথে মাংস আলু এগুলো সব একসাথে দিয়ে দিছি, একসাথে দিয়ে ভালো মতন কষিয়ে নিচ্ছি। কষানোর মধ্যে আমি 90% মাংসটা হলো সিদ্ধ করে নিব, মানে জাল করে নিব, যেন পরবর্তীতে আমার অল্প একটু ঝোল দিলেই হয়ে যায়। বেশি ঝোল দিলে তরকারি আসলে ভালো লাগে না। তো এর মধ্যে আমি বলবো যে আমার পেজটাকে এখন পর্যন্ত যারা ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন। আর ইউটিউব চ্যানেলে যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনার একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেকটাই মূল্যবান, আমাকে কাজের উৎসাহ দেয়। আর আপনাদের একটা ফলো আমার কাছে খুবই মূল্যবান। লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এদিক দিয়ে দেখেন আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে, আর তরকারি কালারটা